মানুষের মধ্যে ছোট একটা সমস্যা আছে, সে কখনো নিজের নিন্দা নিজে শুনতে পায় না। যদি কেউ তার বিষয়ে খারাপ কিছু বলে সে সহ্য করতে পারে না। সে সবসময় ভয় পেয়ে থাকে যে এই যে আশেপাশে মানুষগুলি তারা তার বিষয়ে খারাপ কিছু ভেবে না নেয়। আর যদি সে জানতে পারে যে তার পিঠ পিছে তার বিষয়ে খারাপ কেউ কিছু বলছে তখন সে দুঃখী হয়ে যায়। এবার এই কারণে কি আপনার দুঃখ পাওয়া উচিত? কখনোই নয়। কারণ সর্বপ্রথম আপনার যেটা মনে রাখা উচিত, যদি কেউ আপনার পিছনে খারাপ কথা বলছে সে প্রথমেই আপনার থেকে 2 কদম পিছিয়ে আছে, তাই না? ঈর্ষাবশত আপনার বিষয়ে খারাপ কথা বলতে পারে, কিন্তু যদি এরকম না হয়, যদি তার কথাগুলো সত্য হয়, তবে সর্বপ্রথম নিজের ভুলগুলিকে বুঝুন, ভালোবেসে বলুন রাধা রাধা। ভাবুন যদি আপনার পথে, আপনার বাড়িতে, কর্মস্থানে বা যে কোনো জায়গায় আপনি কোনো সাপ দেখতে পান, তবে আপনি কি করেন? সেই সাপের থেকে আপনি দূরে পালাবার চেষ্টা করেন, বা সেই সাপকে আপনি সরিয়ে ফেলার চেষ্টা করেন। চেষ্টা করেন যাতে সাপের থেকে আপনি মুক্তি পান, যাতে সে আপনাকে ছোবল না মারে, তাই না? এবার ভাবুন যদি সেই বিষধর সাপের কাছে মণি আছে জানতে পারেন, তাহলে কি করবেন? তখন আপনি তাই করবেন, সেই সাপের থেকে দূরে পালানোর চেষ্টা করবেন। এবার দেখুন কি অদ্ভুত ব্যাপার, মানুষ সাপের থেকে দূরে পালাতে থাকে তার কাছে মণি আছে সেটা জেনেও, কিন্তু এই মানুষ ধনী আর দুষ্ট লোকের কাছে নিজে পায়ে হেঁটে যায়, চেষ্টা করে যে তা দুষ্টদের থেকে দূরে থাকাটাই মঙ্গলজনক। কাছে তাদের রাখুন যাদের মনে প্রেমের অমৃত আছে, কাছে তাদের রাখুন যারা জীবনে কর্মের ওপর নির্ভরশীল। রাধা রাধা। আমি অনেক মানুষকে এটা বলতে শুনেছি যে মানুষ মানেই ভুলের বাক্স, মানুষ নাকি ভুলে ভর্তি পুতুল। আর এটাই সত্যি। দেখুন, ভুল কার দ্বারা হয় না, প্রত্যেকের দ্বারা হয়, আর একটা নয় অনেক ভুল হয়। কিন্তু মনে রাখবেন, তাদের বস্ত্রতেই কাদা লাগে যারা কাদা পরিষ্কার করার প্রচেষ্টা করেন। তাহলে যেখানে চেষ্টা আছে সেখানে ভুল তো হবেই। এবারে যদি আপনি কোনো নতুন সংকল্প করতে যান, কোনো বড় কাজ করতে যান, আর আপনার দ্বারা কোনো ভুল হয়ে যায়, তাহলে কোনো ব্যাপার নয়, তার জন্য পস্তাবেন না। নিজের ভুলটাকে চিনুন, তাকে বুঝুন, তাকে শুধরাবার চেষ্টা করুন, আর সব থেকে জরুরি কথা, নিজের ভুল থেকে শিখুন। তাদের হাত থেকেই রক্তপাত হয় যারা কাঁটার মধ্যে লুকোনো ফুলকে খোঁজার চেষ্টা করে। তাই মনে রাখবেন, যে জীবনে কোনো ভুল করেনি সে জীবনে নতুন কিছু করার কোনো চেষ্টাও করেনি। এই ভুল আপনার সব থেকে বড় শিক্ষক। তাই সেটাতে দুঃখী হবেন না, তার জন্য পস্তাবেন না। এই ভুলকে সম্ভ্রম করতে শিখুন, তারপর দেখবেন আপনি নিজেকে জীবনে আরো শিখরে নিয়ে যাবেন। রাধা রাধা। তাই কখনো এই চাপ আর ভার থেকে দূরে পালাবেন না। ভেবে নেবেন এরা জীবনের একটা অঙ্গ, তাদের ধনাত্মক রূপে দেখতে শিখুন। যদি এটা আপনি শিখে নেন, তাহলে বিশ্বাস করুন আপনার আসল বিকাশ এখান থেকেই শুরু হবে। রাধা রাধা। ভেবে দেখতে গেলে দুধকে জলের থেকে বেশি ভালো মনে করা হয়, আর সেই জন্য দুধের মূল্য জলের থেকে অনেক বেশি হয়। এবার যদি এই দুধ দিয়েই দই বানানো হয়, তাহলে এর আয়ু আরো কিছুদিন বেড়ে যায় এবং এর মূল্য আরো কয়েক মুদ্রা বেশি। এবার যদি এই দই থেকে মাখন বানানো হয়, তাহলে তার আয়ু আরো কয়েক সপ্তাহ বেড়ে যায়, আর তার মূল্য আরো কিছু মুদ্রা বেশি। এবার এই মাখন থেকে যদি ঘি তৈরি করেন, তবে এর আয়ু অনেক বছর বৃদ্ধি পায় এবং এর মূল্য মাখনের থেকে আরো কয়েক মুদ্রা বেশি। এবার এই সব কিছুর মূলে দুধই আছে, কিন্তু এদের সকলের আয়ুতে এদের মূল্যে এত তফাৎ কেন? তার কারণ এই যে দুধকে দই হওয়ার জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়,
দইকে মাখন হওয়ার জন্য লাঠির আঘাত সহ্য করতে হয়, আর মাখনকে ঘি হওয়ার জন্য বহু ঘন্টা ধরে আগুনের তাপ সহ্য করতে হয়। তারপর গিয়েই মাখন ঘি হয়, তারপরেই এর আয়ু বাড়ে এবং মূল্য বৃদ্ধি পায়। এবার আমরা মানুষেরাও সবাই সমান, দুধের মতো। কিন্তু মহান সেই হয় যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়, যে বিপদের মোকাবিলা করে, যে এই প্রতিযোগিতাগুলোয় সফল হয়। এই সব করলে তবেই জীবনে অগ্রসর হতে পারবে, তবেই জীবনে আপনার যশের আয়ু বৃদ্ধি পাবে, আর তখনই এই সংসার আপনাকে মহান মনে করবে। রাধা রাধা। এই পাথর দেখতে পাচ্ছেন আপনি? কত গোল, কতটা চকচকে। বাচ্চাদের অনেক সময় এটা নিয়ে খেলতে ভালো লাগে, আর কেনই বা লাগবে না। কতটা সুন্দর আর মসৃণ এটা। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই পাথর আগে কি ছিল? কোনো বিশাল আকার পর্বত, কোনো বিশাল আকার পাথরের একটা বড় ভেঙে যাওয়া অংশ বিশেষ, যেটা কোনোভাবে নদীতে পড়ে নদীর ধারার সাথে বইতে থাকলো। মাটির সাথে ঘর্ষণ হলো, বালির কণার সাথে ঘর্ষণ হতে থাকলো, আর তারপর ধীরে ধীরে এই আকার পেল। এবার আমরাও এই পাথরের মতোই। তাই মনে রাখবেন, আপনার ব্যক্তিত্ব, আপনার এই স্বরূপ ঈশ্বরের দেওয়া কখনোই নয়। হ্যাঁ, প্রকৃতি অবশ্যই আপনাকে জন্ম দিয়েছেন, কিন্তু আপনি নিজে নিজের ব্যক্তিত্বের রচয়িতা, আর আপনি তা রচনা করেন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে, সংকটের ধারা পার করে। তাই আপনিও এই পাথরের মতো নিরন্তর চেষ্টা করতে থাকুন, নিজের অস্তিত্ব বজায় রাখুন, এই অস্তিত্বকে মহান করতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারে কখনো কারোর মাথায় হাত রেখে তাকে শুভেচ্ছা জানালে হয়তো সেটা তাকে এত আনন্দিত করে যে সে রাধা রাধা। সূর্য এই সংসারে সব থেকে বেশি তেজস্বী, এই সূর্য সব থেকে বেশি উজ্জ্বল, সব থেকে বেশি শক্তিশালী। কিন্তু আপনি কি কখনো সূর্যোদয় দেখেছেন? এই শক্তিশালী সূর্য কিভাবে উদয় হয়? লাল রঙের আভার সাথে, সৌম্যতার সাথে, শান্তির সাথে উদয় হয়। কখনো সূর্যাস্ত দেখেছেন? সেই লাল রঙের আভা, সেই সৌম্যতা, সেই একই শান্তি। আর এটাই একজন মহান ব্যক্তিত্বের গুণ। যখন জীবনে উত্থান ঘটে তখনও অহংকার করেন না, সৌম্যতা বজায় রাখেন। আবার যখন জীবনে ক্ষতি হয় তখনও সৌম্যতা বজায় রাখেন। যদি আপনিও চান সূর্যের মতো আপনি সম্মান পাবেন, তাহলে সূর্যের মতন হন। যখন জীবনে আনন্দ মুহূর্ত, তাতে আপনি আনন্দ লাভ করুন, বা পান দুঃখ, এই মুহূর্ত অবশ্যই চলে যাবে। রাধা রাধা। আসুন আজকে আমরা কথা বলি ভাষার বিষয়ে। এই ভাষা সূর্যমুখী। সূর্যের কিরণের কোন ভাষা সে বুঝতে পারে যে সূর্য ওঠার সাথে সাথে সেও ফুটে ওঠে? চকর। চকরের কাছে এমন কোন ইন্দ্রিয় আছে যে সে চাঁদের শীতলতা অনুভব করতে পারে? গরু এমন কোন সঙ্গে কেউ বোঝাতে পারে? রাধা রাধা। বিপদ। বিপদের কথা, বিপদের এই সময় কেটে যাওয়ার পরে বিপদের বিষয়ে ভুলে যায়, আর এটাই তার সব থেকে বড় ভুল হয়। বিপদের সাথে জড়িত এই তিনটি কথা সব সময় মনে রাখবেন। প্রথম, যারা আপনাকে বিপদে ফেলেছে তাদের কখনো ভুলবেন না, আর ভবিষ্যতে সব সময় তাদের থেকে সাবধানে থাকবেন। দ্বিতীয়, যারা বিপদের সময় আপনাকে ছেড়ে চলে গেছিল তারা আপনার বন্ধু নয়, তারা পরজীবী, আর কখনো ভবিষ্যতে তাদের থেকে কোনো আশা রাখবেন না। আর তৃতীয়,
যারা আপনার বিপদের সময় আপনার পাশে থেকেছে, আপনার মনোবল বাড়িয়েছে, তারা আপনার সত্যিকারের বন্ধু। তাদের কোথাও যেতে দেবেন না। তাহলে বিপদের সাথে জড়িত এই তিনটি কথা যদি আপনি মনে রাখেন, তাহলে বিপদ ভুলেও কখনো আপনার জীবনে আর আসবে না। রাধা রাধা। সফলতা, অসফলতা, এই দুই প্রত্যেকের জীবনের এক অভিন্ন অঙ্গ। কিন্তু সফলতা আর অসফলতার থেকেও বেশি আর সামর্থ্য কি? কিন্তু যখন আপনি অসফল হন, তখন আপনি জানতে পারেন আপনার বন্ধুকে, আপনার আপনজনকে। কেমন অদ্ভুত ব্যাপার, তাই না? সময় আমরা কেউ দেখতে পাই না, কিন্তু এই সময় আমাদের অনেক কিছু দেখিয়ে দেয়। সেই জন্য এই সময়কে আর এই সফলতাকে সমানভাবে দেখুন, সমান দৃষ্টিতে দেখুন, আর এই দুজনকেই সম্মান করুন। জীবনে আপনি অনেক কিছু শিখবেন, জীবনে আপনি অনেক দূর এগোবেন। রাধা রাধা। বন্ধুত্ব, সংসারের সব থেকে বড় সম্পর্ক এই বন্ধুত্ব। জীবনে মা, বাবা, ভাই, বোন, এইসব সম্পর্ক আমরা বাঁচতে পারি না, কারণ এগুলি আমরা জন্মের সাথেই পাই। কিন্তু বন্ধুত্ব একটাই এমন সম্পর্ক যেটা আমরা বাছাই করতে পারি, যা আমরা বানাই, যা আমরা এগিয়ে নিয়ে যাই। তাই এই বন্ধুত্ব নিয়ে গর্ব করুন। আমার বন্ধু। যদি আপনার বন্ধু কোনো কারণে পিছিয়ে পড়ে, কোনো বিপদে পড়ে যায়, তখনও গর্বের সাথে তার পাশে দাঁড়িয়ে বলুন যে এই মানুষটি আমার বন্ধু। বন্ধুর সাথে একজোট হয়ে দাঁড়িয়ে থাকুন, যে কোনো পরিস্থিতিতে, সেটা ভালোই হোক বা খারাপ। এটাই মানুষের সব থেকে বড় পরীক্ষা। আর যে এই পরীক্ষায় উত্তীর্ণ হবে, বুঝে নেবেন তার জীবনে কোনো বিপদ আসতেই পারবে না, তারও না, তার বন্ধুর জীবনেও না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। নির্মাণ করতে গেলে প্রথমে ভাঙনের জ্ঞান অত্যন্ত আবশ্যক। তার উদাহরণ আমি দেব এর দ্বারা। এই সুস্বাদু পায়েস, এটা তৈরি হয় পুষ্টিকর ভাত দিয়ে। কিন্তু আপনারা কি জানেন এই ভাত কিভাবে তৈরি হয়? কতটা পরিশ্রম করতে হয় এই ভাতকে? সর্বপ্রথম একে জলে ডুবে থাকতে হয়, তারপর সূর্যের প্রবল তাপে একে গরম হতে হয়, আর তারপরে ঢেঁকির মার সহ্য করতে হয়। শুকনো হলে একে প্রবল বেগে ঝাড়া হয়, তারপর গিয়ে তৈরি হয় এই ভাত, যা খেয়ে আপনি তৃপ্তি পান। এবার ভেবে দেখুন, সব থেকে বড় সহায়ক। রাধা রাধা। আমরা সকলে পরিশ্রম করি, আর তার ফলও আমরা ভোগ করি। কিন্তু অনেক সময় এরকম হয় যে পরিশ্রম আমরা করি, কিন্তু বাহবা অন্য কেউ পেয়ে যায় বা অন্য কেউ নিয়ে যায়। এবার এই সময় আমরা নিরাশ হয়ে পড়ি, হতাশ হয়ে পড়ি, তারপর কাজে আমাদের একটুও মন বসে না। আমরা আমাদের পূর্ণ যোগদান করা বন্ধই করে দিই। চিন্তা করতে থাকি যে পুনরায় যদি এরকম পরিশ্রম করি, আর পুনরায় সেই পরিশ্রমের বাহবা অন্য কেউ নিয়ে যায়, তাহলে সেই পরিশ্রম করেই বা কি লাভ? আর তার পরিণাম, এই সংসার আপনাকে নিকৃষ্ট মনে করতে শুরু করে। এবার আপনি জিজ্ঞেস করবেন, এরকম সময় কি করা উচিত? আপনাকে একটা কথা বলে রাখি, যে যদি আপনি এই নিয়ে চিন্তাই না করেন যে আপনার পরিশ্রমের বাহবা অন্য কেউ পেয়ে যাবে, তাহলে আপনি এই সংসারে মহান থেকে মহানতর কাজ করতে পারবেন। প্রত্যেকবার নিজের থেকে ওপরে যেতে পারবেন। আর এই সিঁড়ি, রাধা রাধা। আমরা মানুষ, যাকে ভালোবাসি তার জন্য সব কিছু করতে পারি। যেমন ধরুন, মা আর বাবা নিজের সন্তানের জন্য কি না করেন। তারা জন্ম থেকে চেষ্টা করেন
যাতে তাকে সেই সব দিতে পারেন যা তার প্রয়োজন। ওর স্বাস্থ্য যাতে ঠিক থাকে তাই ওর দেখাশোনা করেন, ওর জন্য চিন্তা করেন। আজীবন চেষ্টা করেন, ধন অর্জন করেন, যাতে সন্তানকে একটা বাড়ি দিতে পারেন, যাতে সন্তান খুশি থাকে। কিন্তু এর মধ্যে কিছু না কিছু অবশ্যই অনুচিত। এবার আপনি সেই সন্তান সর্বপ্রথম আপনার দিকে তাকাবে, নিজে পরিশ্রম করে সেটা পাওয়ার চেষ্টা সে কখনোই করবে না। আর যখন সেটা পাবে না, তখন সব থেকে বেশি দুঃখ সেই আপনার সন্তানেরই হবে। তাই যদি সন্তানকে কিছু দিতে হয় তাহলে বাড়ি নয়, শিক্ষা দিন। একটা ভালো চরিত্র নির্মাণ করার চেষ্টা করুন, কারণ একটা ভালো চরিত্রই এই সংসারে সফলতার চরম শিখরে পৌঁছতে পারে। রাধা রাধা।